আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সিডর, আয়লা, বুলবুল ও আমফানের মতো ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চল বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আজ জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সমতল, পাহাড়ি ও উপকূলীয় অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের পাশে কোথায় কোন ধরনের গাছ লাগানো হবে সে বিষয়ে একটি সমন্বিত ম্যাপিং সম্পন্ন হয়েছে। ফলদ, বনজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক ও অর্থকরী সব। তিনি আরও বলেন, বন বিভাগ উপকূলীয় চরাঞ্চলে 2 কোটি ম্যানগ্রোভ গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক কার্বন ট্রেডিং ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। কার্বন ক্রেডিট নিবন্ধনের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি পরিণত নিম গাছ প্রায় 1 টন ক্ষমতার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সমপরিমাণ পরিবেশগত সুবিধা দিতে পারে। ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও গাছ মানুষের অন্যতম বড় সম্পদ। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মাসব্যাপী বৃক্ষমেলায় 62টি স্টল খোলা হয়েছে। এইসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা শীর্ষক এক মত বিনিময় সভা আজ সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় যানজট ও জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, আধুনিক আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী খুলনাকে একটি নিরাপদ, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানের মহানগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি বিশেষ অতিথি ছিলেন। কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক হুরে জান্নাত সহ খুলনা অঞ্চলের সর্বস্তরের জনপ্রতিনিধি, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণের লক্ষ্যে এক জরুরি সভা আজ সিটি কর্পোরেশনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটি গঠনপূর্বক পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ, যথাসময়ে স্লুইস গেট বন্ধ ও খোলা, ড্রেনেজ নেটওয়ার্কের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে অপসারণে ব্যবস্থা গ্রহণ, বক্স কালভার্টগুলি জেট মেশিনের মাধ্যমে পরিচ্ছন্নকরণ সহ এক্সকেভেটর ও ট্রাক সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সিএসি বিভাগ 2-1 গোলে আইএসএলএম বিভাগকে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ 2-0 গোলে সিএসি বিভাগকে পরাজিত করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়াপুকুরিয়া ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ সাহারবাটি ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে তেঁতুলবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল
সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।